কেউ যখন খায় তার দিকে এরকম করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। আর তোর চেহারার মধ্যে এমনিতে একটা ডাইনি ডাইনি ফ্লেভার আছে। তো যাইনি, তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে ফেল। আজকে আমার ছোট খালার বার্থডে, তো বার্থডে হিসেবে একটা শাড়ি দিতে চাই, কিন্তু আমি একা চুজ করতে পারি না। তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পছন্দ করে কিনে দিও। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে, ছাগল একটা। ওকে, তাহলে শাড়ি পাবো। ওই গিফট। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। এখন সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। ওইটা তোমার জানা দরকার, তুমি বুঝবা। কি যে ঢঙ্গি একটা, মানে কোত্থেকে যেসব ঢং শিখলি। আচ্ছা, তুই তো এমনিতে অনেক ঝগড়াটি, আত্মীয় স্বজনদের মধ্যে হোক, সে বন্ধু বান্ধব হোক, কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই দিস। আমি যে তোকে এত কিছু বলি, এই যে পাগল বললাম, ছাগল বলি, ঢঙ্গি বললাম, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ঘটনা কি? ওইটাও তোমার জানা দরকার। বলি ঢং আর ঢং আর ঢং আর ঢঙের তুমি যে কথা কথা মানুষের নামটা ধরো, তুমি উনিশে ঘরের নামটা জানো? বিয়াদব একটা। 19 ঘরে টানতে জানবো না কেন? 19 একে 19, 19 দোকানে খাওয়ার সময় কথা বলতে হয় না, খেতে দে। এই যে তোকে নিয়ে একটা বই পেলাম। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নেই। গুড, তাহলে বাসায় যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে। সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাব, তুমি সহ। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাবা। শোনো, ফুড মেনে কিন্তু ফাটাফাটি। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। তা ঠিক, কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয়, আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। তুই টাকা দিবি নাকি আমি কেটে পড়বো? ওকে, দিব। না না, বাকির সাথে আমি নাই, নগদ দে, বের কর। আচ্ছা ঠিক আছে, পরে দে, আয়। তোর মাকে বলিস টাকি মাছের ভর্তা বানিয়ে রাখতে। আচ্ছা ঠিক আছে, বলবো। ও গোল হয়ে গেছে। আসমান ভাই, দাদি তোমাকে ডাকছে। কি বললি? আসমান ভাই। আকাশ ভাইয়া, তুমি কি নাম বদলাইছো? নামটা কিন্তু সেই হইছে। ওই তো চুলের এই অবস্থা কেন? হ্যাঁ, কাকের বাসা বানানো রাখছিস? হ্যাঁ, স্টাইল না? এসব পাকনামি করা বাদ দিয়ে পড়ালেখা মন দে। তো কিন্তু আমি এখন পড়তে বসাবো। 19-এর নামতে পারিস? 19 ঘরের নামটা বল। ভাইয়া কিসের মধ্যে কি আনলা? পারিস না সেটা বল, গাধা একটা। চল, তুই কাটবি, চুল কাটবি? দাদি, এই নাও তোমার হিরো। ভেবো না যে নিজের থেকে এসেছে, জোর করে ধরে এনেছি। এই জন্য আমার 1000 টাকা গচ্চাও গেছে। কেমন আছো নানু? ভালো, তবে তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? ক্যান জেলাস? ভালোবাসবো না? তুই আমাকে দেখা, লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। ও যা করে সারাক্ষণ ওর মায়ের জন্যে, একটা মেয়েও এত করে না। যতক্ষণ ঘরে আছে ততক্ষণ মায়ের সাথে সাথে থালাবাটি ধুয়ে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, বিছানাটা গুছাচ্ছে, মানে মাকে কোনো কষ্ট করতে দেবে না। আবার শুরু করলা? তুমি তোমার এই হিরোর প্রেমে এত ডুবে আছো যে আমাদের কারো গুণ তোমার চোখেই পড়ে। আমরা কি কোনো দিক দিয়ে কম? ও যেন অন্য রকম। এই যে মায়ের জন্য এত কিছু করে, মা অন্তপ্রাণ। আমি তো চারিদিকে এরকম লাখে একটা ছেলে দেখি না। পাবা না নানু, আমাকে বলো না, খুঁজে পাবা না, বুঝছো? হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। আমার মেয়ের কপাল যে এরকম একটা ছেলে ও পেটে ধরেছিল। ওকে হীরার টুকরা বলবো না তো কাকে বলবো? প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও।
আসমান ভাই আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমান দেখছেন আর সারা রেস্টুরেন্ট আমি আপনাকে খুঁজে মরছি। কি হয়েছে? কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি। সামথিং রং। কি হয়েছে বলো বলো। আরে তেমন কিছু না, তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। না মানে জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। এত খুশি ছিলেন উনি, দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। অবশ্যই পারো। তোমরা ফুপির বার্থডে সেলিব্রেট করো না কেন বলো তো? আমরা তো প্রতি বছর বাবা মা দুজনেরই জন্মদিন সেলিব্রেট করি। এখন থেকে মার জন্মদিনও পালন করবো ভাবছি। আমার মা আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। দেখি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলে তারপর একটা ডিসিশন নিতে। আর কই খাওয়া কই? তুই খাওয়ানোর জন্য নিয়ে আসছিস, খাওয়া সার্ভ করে না এখনো? তোমাকেই রাখতে এসেছি। চল চলো। চল।